আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি দূরে বা কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছে। অনেক দিন পর আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আমার ছোট্ট একটি ব্লগ। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন, চ্যানেলটির পাশে থেকে যাবেন। তো এটি ছিল শুক্রবার। আমার বাচ্চার ড্রয়িং ক্লাস শেষ করে আমি আমার বোন ও ভাগ্নি ছেলে মেয়েগুলোকে নিয়ে নদীর পাড় ঘুরতে গিয়েছিলাম। তো ছোট্ট একটি ব্লগ তৈরি করেছিলাম সেদিন। নদীর পাড়টা ঘুরতে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম যে কিছু ভিডিও ক্যাপচার করে রাখি আর আপনাদের সাথে পরবর্তীতে তা শেয়ার করব। তো যেহেতু ছেলে মানুষ যায়নি, মানে আমার হাজব্যান্ড বা বোনের হাজব্যান্ড কেউ জানি, দুই বোন সাহস করেই চলে গিয়েছি রিক্সা নিয়ে। আমাদের বাসার পাশেই ছিল, এটা ছিল মিরপুর বেড়িবাঁধ। তো নদীতে পানি বাড়ার কারণে আরও সুন্দর দেখাচ্ছে নদীর সাইডটা। তো যেহেতু একা এসেছি তার জন্য রিক্সা মামাকে বলেছি যে মামা রিক্সাটা একটু ওপার নিয়ে সাইড করে রাখতে, বাচ্চা নিয়ে রাস্তা পারাপার করতে সমস্যা হবে। তো এইখানে এসে তো আমার মেয়ে খুব খুশি। তো দু বোন দুইটা রিক্সা নিয়েছিলাম। তা আমি আর আমার ভাগ্নিগুলো ছেলে মেয়েগুলো নিয়ে এক রিক্সা, আর আমার বোন আর আমাদের ভাগ্না বউ ছিল একটা রিক্সায়। তো আমরা এসে কিন্তু ওদেরকে খুঁজে বেড়াচ্ছি। তো এই যে ওরা নেমেছে আরেকটু সামনে, আমরা একটু পিছে নেমে পড়েছি রিক্সা থেকে। তো এখন ওদের কাছেই যাচ্ছি। তো আমার ছেলে মেয়ে সকল বাচ্চাগুলো কিন্তু ভীষণ খুশি হয়েছে এই নদীর পাড়ে ঘুরতে এসে। আসলে মাঝে মধ্যে ছেলে মেয়েদের সাপ্তাহিক একবার ওদের মন ভালো করার জন্য এরকম একটা জায়গায় নিয়ে আসা যায়, খারাপ হয় না। তো ওদের খোঁজার জন্য এই যে সামনে চলে যাচ্ছি আমরা। তো এই যে সামনের দিকে চলে এসেছি, আমার বড় বোন ওদেরকে পেয়ে গেছি। আমার মেয়ে তো ছোট বলে ও দেখতে পাচ্ছে না, তার জন্য সবার ভিড়ের মাঝে ও নিচে থেকে দেখছে। তো এখানে কিন্তু অনেক মানুষ আসে, প্রায়ই আসে। আর শুক্রবার বলে কথা, আরও মানুষ ভিড় হয়েছিল। তো এই যে ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো, এগুলোতে মানুষ উঠে নদীটা ঘুরে বেড়ায়। বা আরও সাইডে দূরে দেখতে পাবেন যে বালুর একটা মাঠ দেখা যাচ্ছে, সেখানেও যায়। সেখানেও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছিল, অনেক মানুষ যায় ওখানে ঘুরতে। নাগরদোলা, চরকি, বিভিন্ন বাচ্চাদের খেলা সামগ্রীও ছিল। কেউ নৌকাতে ঘুরে ঘুরে বেড়ায় বা কেউ নদীর ওপারে যায়। তা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো দেখছি। আর এখন যেহেতু বর্ষাকাল, এরকম ছোট ছোট ট্রলার করে বিভিন্ন ছেলেপেলেরা ওরা গান বাজনা বাজিয়ে খুব আনন্দ করে ঘুরে বেড়ায়। আর শুক্রবারের দিনটি এত সুন্দর ছিল, আবহাওয়া ওয়েদারটা যা বলার বাইরে, এত ভালো লেগেছে যা আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে ছোট সাঁকো পার হয়ে কিন্তু ওই যে উঁচু মাটির জায়গাটা সবাই যাচ্ছে। তো সেইখানে আমাদের খুব যাওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু একদিক দিয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে, আবার একদিক দিয়ে ভয়ও পাচ্ছি, যেহেতু ওই যে সাঁকোটা পানির নিচে ডুবে আছে। আমরা কিন্তু ভয় করি সবাই এই সাঁকো পার হয়ে গেলাম, ভয় ভয় করেই। সাঁকোটা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি, নিচে অনেক আছে। তো যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, ভয়ও লাগছিল ভীষণ, তবুও পার হয়ে গেলাম। এই যে পার হয়ে নদী, এই মাটির উঁচু এখানে চলে এসেছি। নদী এই সাইডে, এই সাইডেও পানি, মাঝখানে উঁচু মাটির তো আমার বোন কিন্তু বলছিল যে নৌকা ভাড়া করে নদীর এই সাইড দিয়ে ঘুরে বেড়াবে, ঘন্টার জন্য ভাড়া করবে, 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য। কিন্তু ছোটোখাটো বাচ্চা নিয়ে দু বোন মিলে ভয়ও পাচ্ছি, আবার ঘুরতেও চাচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে আর নৌকায় ভাড়া করে আর ঘোরা হয়নি, বা রিজার্ভ কোনো নৌকা পাইনি বড়, তার কারণে আর উঠাও হয়নি। তো সূর্যের ইয়াটা কিন্তু বেশি অনেক ছিল। তো আস্তে আস্তে সূর্যটা ডুবে গেলে বিকালের ইয়াটা ভালোই লাগবে। তো অনেক বাতাসও ছিল বটে। তা আমার মেয়ে তো নদীর পাড়ে এসে পানি দেখে খুব খুশি। তো এইদিকে হঠাৎ করে ম্যাজিক দেখাচ্ছে। মুহূর্তের মধ্যে খুব ভিড় হয়ে গিয়েছিল যে সে টাকা উপরে কাগজ
ফিকা মারবে, তো সাথে সাথে সেটা টাকা হয়ে নিচে নামবে। তো সেগুলো দেখেই অনেক ভিড় জমে গিয়েছিল। তো সেখান থেকে কিন্তু আমরা কিছুক্ষণ থেকে সরে এসেছি দূরে। এই বেড়িবাঁধটির সাইডে নতুন একটি ব্রিজ করাতে এখন প্রচণ্ড মানুষের ঢল পড়ে, প্রায় অনেক মানুষ আসে এখানে ঘুরতে। আর নদীর পার বলে কথা, নদীর পাড়ে আসলে যে কারোই মন ভালো হয়ে যায়। তো বাচ্চাদের সেদিন ড্রয়িং ক্লাস শেষ করি, মনে হলো যে নদীর পাড় থেকে ঘুরে আসি, তো মন ভালো হয়ে যাবে, ভালো লাগবে সবারই, বাচ্চারাও আনন্দ পাবে খুব। তো যেই কথা সেই কাজ, বলতে বলতে কিন্তু আমরা এই যে নদীর পাড়ে কিন্তু চলে এসেছি ঘুরতে। তো বিকালটা ঘুরে 1 ঘন্টার মতো থেকে কিন্তু বাসায় চলে যাব বাচ্চাদেরকে নিয়ে। তা আমার মেয়ে বলছে নৌকাতে ঘুরবে, নৌকা যাচ্ছে। তো সেরকম আর বড় নৌকা পাইনি, তার জন্য আর ঘোরাও হয়নি। ছোট ছোট ডিঙ্গি নৌকা বলে খুব ভয় লাগছিল, তার জন্য আর ওঠা হয়নি। তো এই যে আস্তে আস্তে কিন্তু সূর্যটা ডুবে যাচ্ছে, আর ওয়েদারটা আরও বেশি ভালো লাগছে। তো প্রচণ্ড মানুষ আস্তে আস্তে ভিড় জমাচ্ছে এইখানে। তো পাশেই ঝালমুড়ি দেখেছি, মামার থেকে ঝালমুড়ি খেয়েছে সবাই। আর এই যে পাঁপড় ভাজা, সবাই বসে পড়েছি ঘাসের উপরে বাদাম পাঁপড় ভাজা নিয়ে। তো ওখানে কিছু সময় পার করেছি বসে থেকে আড্ডা দিয়ে। তো এখন প্রায় সন্ধ্যা হওয়ার ঘনিয়ে আসছে, বাসায় চলে যাব সবাই। বাসায় এসে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে যাবে। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।